আচ্ছা আপু, এই যে আজকে যে এই যে পয়লা বৈশাখে এত সুন্দর ড্রেস পরে আসছেন, এটা কি ভাইয়া কিনে দিছে? সকালবেলা উঠি ভাইয়ারে আপনি এটার উপহারটা কি দিয়েছেন? ভাইয়াকে উপহার দেওয়ার সময় পাই না, ভাইয়া অফিস চলে গেছে। আপনার ভাইয়াকে কি করা উচিত ছিল? ভাইয়াকে কি করা উচিত ছিল? থ্যাংক ইউ বলা উচিত ছিল। থ্যাংক ইউ এটা না বললেও সই, কারণ সবসময় বউরা সবকিছু প্রকাশ করতে পারে না, ওইটা হাজবেন্ডের বুঝে নিতে হবে। আচ্ছা ধরেন থ্যাংক ইউটা এটা সবাই আমরা দিই, মানে থ্যাংক ইউর উপর যে আরেকটা জিনিস আছে সেটা কোন কিউ? এটা তো কিউ না, এটা আই লাভ ইউ। মানে এটাকে বলছেন? না বলি না, এটা বলতে হয় না, এটা প্রকাশ পায়। আচ্ছা যাক, বা আপু যেহেতু মানে আপনি একজন ব্লগার, আচ্ছা আপু মানে ভাইয়ের সাথে যে বিয়েটা হয়েছে আপনার, মানে আপনার কি ফ্যামিলি ম্যারেজ না প্রেম? না, লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। আচ্ছা যাই হোক, এখন আমরা যাই। তো এই কতদিন যাক ভাইয়ের সাথে প্রেম করেছে? ভাইয়ার সাথে প্রেম করেছি অনেক দিন, কতদিন? 2016 সাল থেকে। 16 সালে শুরু করছেন, শেষটা করছেন কবে? শেষ এখনো হয় নাই, মরে যাওয়ার আগ পর্যন্ত শেষ হবে না। মানে আপনার লাইফে জড়াইছেন কত সালে? লাইফে জড়াইছি বেশি দিন হয়নি, টাইমটা না বলি, সিক্রেট থাক। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি যখন ভাইয়ের ফার্স্ট টাইম, আপনার ভাইয়ের কোন জিনিসটা দেখে আপনার ভালো লেগেছে? আপনার ভাইয়া, আমি তখন ক্লাস 6-এ পড়তাম, ওর 10-এ পড়তো, তখন আসলে ভালো লাগে ওইভাবে করে বুঝি নাই, বাট ও অনেক ইনোসেন্ট টাইপ, ওর এটাই আমার বেশি ভালো লাগে, মানে অন্যান্য আর 5টা ছেলে থেকে অনেক বেশি ভদ্র। তাই? হ্যাঁ, তখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখনো অবধি আলহামদুলিল্লাহ, এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে। মানে ক্লাস 6 থেকে আপনি শুরু করছেন? ভাইয়ের আগে কি কেউ আপনারে শুরু করতে বলে না? ভাইয়ারা, ভাইয়ের আগে আপনারে কেউ কোনো শুরু করতে বলে না কিছু? ভাইয়ার আগে আমি বাচ্চা ছিলাম, কে বলবে? মানে তারপর ভাইয়ার এই যে মাঝখানে আর কি কেউ মাঝখানে হ্যাঁ বলেছে, এখনো বলে, বাট সেটা তো আর সম্ভব না। এখন আপনার প্রেমের অফার দেয়? হ্যাঁ, মানে আগে তো প্রেমের অফারটা যাই ইচ্ছা ছিল এটা করতেন, মানে এখন প্রেমের অফারটা কিভাবে বর্জন করেন? এখন বর্জন যে আমার হাজবেন্ড আছে। হাজব্যান্ড মানে হচ্ছে কি, মানে তারে ধরাই দেন নাকি? তারে ধরাই দিই না, আমাকে কেউ মেসেজ দিলে আমি বলে দিই যে আমার হাজবেন্ড আছে, তখন তারপরে যদি আর কেউ দেয় তাকে পাত্তা দেয় না। আচ্ছা, ভাইয়ের কাছে আপনি কোন জিনিসটা পেতে সবচেয়ে বেশি ভালোবাসেন? কেয়ার। কেয়ার। আচ্ছা, মেয়েরা তো অনেক মেয়ে বলে ভাইয়ার কেয়ারিং, ভাইয়ার ভালো লাগে, এগুলো ফলো করে, তো ভাইয়ার যে একটা ডেয়ারিং বিষয় আমাদেরকে একটু বলো। ডিয়ারিং, সহজে রাগ করে না, যখন রাগ করে হ্যাঁ। কিরে ভাই? আমি বেশি ভয় পাই ওকে। তাই? মানে ভাইয়া যখন ভয় পায় তখন কি করে? ভাইয়া ভয় পায়, ভাইয়া আমি যখন ভয় পাই মানে ভাইয়া যখন মনে করে রাগ করে তখন আপনি কিভাবে তারা শান্ত করেন? না, আমি কিছু বলি না, আমি চুপচাপ থাকি। আমি তখন যদি কথা বলি তখন আরো বেশি রেগে যায়, আমি যদি চুপ থাকি তখন ও শান্ত হয়ে যায় আস্তে আস্তে। একাই আচ্ছা, তো এবার আপনার কাছে আসি, আপনি যখন খুব বেশি রাগ করেন তখন কি করেন? ঘুরতে নিয়ে যায়। ঘুরতে নিয়ে? আচ্ছা, তো হচ্ছে আপনার যে ফেসবুক পেজে ফলোয়ার কত? 30 কে। এ হ্যালো, এখন বর্তমান তো কন্টেন্ট বানাতে মানে অনেক রকম দুর্ভোগ পরিশ্রম পোহাতে হয়, আমি তো বাইরে কন্টেন্ট বানাই না, বাইরে বানান না? মানে আপনি খুবই কম। খুবই কম। বাইরে কি আসা উচিত কিনা? আমি মনে করি না যে বাইরে এসেই কন্টেন্ট বানাতে হবে, ঘরের ভিতরে থেকেও, পর্দায় থেকেও অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট বানানো যায়। আজকে কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে আমি আসি নাই, ঘুরতে এসেছি। আচ্ছা, তো আজকের যে পয়লা বৈশাখ, আমাদের সবার উদ্দেশ্যে আপনার কি প্রত্যাশা? সবাই পয়লা বৈশাখের মানে আনন্দটা উপভোগ করুক, এতটুকুই কথা। সবাইকে শুভ নববর্ষ। দেখ, আপনাকেও শুভ নববর্ষ। আপু ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর ভাইয়া